নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি নিয়ে এসেছি মূলোর একটি রেসিপি। তো চলুন দেখি কীভাবে বানানো যায়। তো দেখুন এখানে আমি মূলো নিয়ে নিয়েছি। মূলোগুলো একটু ছাড়িয়ে আমি কেটে নেব। তো মূলোগুলো আগে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমি এভাবে খোসাটা ছাড়িয়ে ধুয়ে নেব। তো দেখুন খোসা ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি কুচি কুচি করে কাটবো। আমি হাত দিয়ে কাটছি, আপনারা চাইলে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন। তো এভাবে পাতলা পাতলা করে আগে কেটে নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো দেখুন আমার কাটাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নিয়ে নিয়েছি এর মধ্যে বেগুন কুচোনো। এখানে আমি এক আঁটি মূলো নিয়ে নিয়েছি। এই আঁটিটার মধ্যে 5টা মূলো ছিল। তো এখনকার মূলোতে জল বেশি থাকে, এটা যখন রান্না করবো একদম অল্প হয়ে যাবে। আর দেখুন বেগুনগুলো আমি পাতলা করে কেটে নিয়েছি। এখানে আমার আধখানা বেগুন রয়েছে। এদিকে গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কালো জিরে 1/2 চামচ মতন দিয়ে দিলাম। এটা ফোড়নে দিতে হবে, একটু নাড়িয়ে নেবো। একটু দেখুন একটু সঙ্গে চটপট করে ভাজতে লেগে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেগুন কুচোনোগুলো। বেগুনগুলো আমার লাল করে ভাজতে হবে। তো বেগুনটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে মূলোগুলো। আপনারা চাইলে মূলো আর বেগুনে আগে থেকে একটু নুন মাখিয়ে রাখতে পারেন, তাহলে অনেকটা জল বেরিয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। তো আমি এখানে নুন মাখাইনি, আমি একবারে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন এখানে আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। নুনটা খুব সামান্য দেবেন, কারণ মূলত বেশি নুন লাগে না। এবার আমি এটা নাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি নিয়ে নিয়েছি একটু সর্ষের গুঁড়ো, একটু জল দিয়ে আমি ভিজিয়ে নিলাম। জল দিয়ে একটু ভিজিয়ে রাখলে তবে এটা ঠিক হয়ে যাবে। আমি ঢাকনাটা খুলে নাড়িয়ে নিয়েছি। দেখুন রান্নাটা আমার অলমোস্ট মজে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মিষ্টি। এখানে মিষ্টিটা অবশ্যই দেবেন, এটা স্কিপ করবেন না। মিষ্টি দিলে সেটা খেতে ভালো লাগবে। এবার আমি দিয়ে দিলাম সর্ষে যে পেস্টটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। দেখটা একটু নাড়িয়ে নিয়ে দেখুন এটা আমি সার্ভ করে নিচ্ছি। তো এটা খেতে সত্যি খুব ভালো লাগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর কমেন্টে আমায় জানাতে ভুলবেন না এটি কেমন হয়েছে। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে গেলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। তো দেখা হবে নেক্সট ভিডিওটা। টাটা।